নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। যার ছবিটি দেখছেন ইনি হলেন বাংলাদেশের যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের একজন মুখ, নাম নাহিদ ইসলাম। বয়স মাত্র 26 বছর। এই নাহিদ ইসলাম বাংলাদেশের যে ছাত্র আন্দোলনটা হয়েছে তার নেতৃত্বে ছিল, মানে অনেকজন ছিল, তার মধ্যে এই নাহিদ ইসলামও রয়েছে। এবার এই নাহিদ ইসলাম বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সেই সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির বিষয়ক উপদেষ্টা হয়েছেন। এবার এই নাহিদ ইসলাম এই সমস্ত পদ পেয়ে নিজেকে তিসমার খান ভাবছেন। নাহিদ ইসলাম এবার মানে অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী হয়ে ভারতকে হুমকি দিচ্ছে। নাহিদ ইসলাম বলছে যদি শেখ হাসিনাকে মোদী সরকার হাতে তুলে না দেয় তাহলে খুব খারাপ হবে। বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক রয়েছে বাংলাদেশের সঙ্গে সেটা ছিন্ন ভিন্ন হবে। বৈদেশিক নীতির কথা মাথায় রেখে ভারতের উচিত শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়ার, আর তা না হলে পুরো দক্ষিণ এশিয়ার সমস্যা হয়ে দাঁড়াবে নাহিদ ইসলামরা। এই নাহিদ ইসলামরা বলেছে যে শেখ হাসিনা অনেক খারাপ কাজ করেছে, তার জন্য তাকে ধরে নিয়ে এসে শাস্তি দিতে হবে, অনেক খুন করেছে। কিন্তু নাহিদ ইসলামরা ভুলে যাচ্ছে এই নাহিদ ইসলামের জন্য বাংলাদেশে প্রায় 1000 জন মানুষ খুন হলো, হিন্দুরা খুন হলো 400-500, মুসলিমও খুন হয়েছে, আওয়ামী লীগের প্রচুর নেতা মরেছে, শেখ মুজিবুরের মূর্তি ভাঙা হয়েছে, মাথায় প্রেসাব করা হয়েছে, শেখ হাসিনার ব্রা পর্যন্ত টিভিতে দেখানো হচ্ছে, চুরি করে যাতা বলছে, তার বেডরুমে পায়খানা করা হচ্ছে, শুয়ে থাকা হচ্ছে, নানান ছবি ভাইরাল হয়েছে। কিন্তু নাহিদ ইসলামরা যদি ভাবে তারা শেখ হাসিনার বিচার করবে, শেখ হাসিনা অনেক কিছু করেছে, কিন্তু সেই নাহিদ ইসলামদের জন্য যা হচ্ছে বাংলাদেশে, চুরি ডাকানি খুন ধর্ষণ জখম ছিনতাই, এর বিচারও কিন্তু মানুষ একদিন চাইবে। তখন এখনকার যে সমস্ত নেতারা মারা যাচ্ছে, যে সমস্ত লোকদের পেটাচ্ছে জনগণ বা দুষ্কৃতীরা, এই নাহিদ ইসলামদের অবস্থাও কিন্তু সেই রকম হতে পারে। তো যাই হোক, ভারতকে হুমকি দিতে আসছে নাহিদ ইসলামরা জানে না যদি ভারত ইচ্ছে করে একদিনের মধ্যে বাংলাদেশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।